কী রোদ বেরিয়েই দেখছি এরকম রোদ। সো গুড মর্নিং, সুপ্রভাত, বান্টির ফ্যামিলিতে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। সো চললাম এবার বাড়ির থেকে, বেরিয়েই দেখুন রোদ এরকম ঝাঁঝা করছে মাথার উপর। সবে 7:30 বাজে, মানে 7:35, এখনই এই অবস্থা। সারাটা দিন পড়ে আছে, কি বিভৎস গরম পড়েছে। আবার বাড়ির দিকে চললাম, বাড়ি গিয়ে অনেক কাজ তো থাকি। যাই হোক, আমি তো খুব ভালো আছি, ঘুরছি বেড়াচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার পায়ের তলা এখন সর্ষে। সো আপনারা কেমন আছেন, কে কী করছেন নিশ্চয়ই একটু কমেন্টে জানাবেন। আশা করি আপনারাও খুব ভালো আছেন, ভালো থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন। আমার বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুক, এটাই তো প্রার্থনা ভগবানের কাছে। যখনই হাত ওঠে ভগবানের কাছে, দুটো হাত জোর করে একটাই কথা বলি, ভগবান সবাইকে ভালো রেখে। তো চলেন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চলি। কি গরম, আর কিছু ভালো লাগছে না। এসে এর মধ্যে রান্না বান্না শুরু। যাবো, ময়লা ফেলে এলো, আমাদেরকে ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না বান্না করে দিয়েছি। ঘরের মধ্যে কী রান্না করবো যায় না, পাতলা মাছের ঝোল ভাত খাই, উচ্ছে ভাজা করবো, ঝিঙে আলু পটল দিয়ে মাছের ঝোল করছি। কি গরম, আর কিছু ভালো লাগছে না। এসে এর মধ্যে রান্না বান্না শুরু। যাবো, ময়লা ফেলে এলো, আমাদেরকে ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না বান্না করে দিয়েছি। ঘরের মধ্যে কী রান্না করবো যায় না, পাতলা মাছের ঝোল ভাত খাই, উচ্ছে ভাজা করবো, ঝিঙে আলু পটল দিয়ে মাছের ঝোল করছি। ঝিঙে আর পটল লাগে মাছ ভেজে রেখেছি, পাতলা মাছের ঝোল করবো। আর গরমে কিন্তু ভালো লাগবে না, আর একটু উচ্ছে ভেজিটেবলের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি, দুধটা সাদলাচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আদা বাটা দিয়ে সাদলানো হয়ে গেলে, মশলা কষা হয়ে গেলে তেলটা সাদলা। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এর মধ্যেই ঝোলটা ঢেলে দেবো। এই ঝোলটার আলাদাই টেস্ট হয়, কারণ হচ্ছে কি, আলাদা করে যদি মাছটাকে সাদলানো হয় ঝোলটাকে, সেই ঝোলটার বিশাল টেস্ট হয়। মাছের ঝোল রেডি, দেখতে হবে মাছের ঝোল। বলো, কাকিমা দেখাচ্ছে আলু সিদ্ধ, ডিম সেদ্ধ, ঘি আর উচ্ছে ভাজা, আর এই যে টিফিন ভাত, উচ্ছে ভাজা, আর এই যে ঝিঙে আলু পটল দিয়ে মাছের ঝোল। 2 পিস আলু দিয়েছি, 2 পিস পটল দিয়েছি, আর কি কমাবো। আর এই যে বসে বসে আরেকজন আঁকছে, দুষ্টু মেয়েটা, দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে, এই তো দুষ্টু মেয়ে, কী করছো? ওই রং করছে। ওকে ওকে, ওমা একটু বলে দাও ওকে। এই মারবো কিন্তু নানি, ওখানে বলেছি না রং করতে, কালার বুকে রং করতে হয়। ঠিক আছে, কালার করো, কালার বুকটা দেখি কি রং করেছো, কালার বুকটা দেখাও কি রং করেছো, নিয়ে আসো এদিকে দেখি কালার বুক। আস্তে করে রাখো, ছিঁড়ে যাবে বাবা। এটা কে কালার করেছে? এটা তুমি কালার তো তুমি করেছো না মা করেছে? দেখুন তৃষ্ণা কালার করেছে, সবাই দেখুন কি সুন্দর কালার করেছে তৃষ্ণা। গুড গার্ল তৃষ্ণা, গুড গার্ল। সানা পচা, হ্যাঁ সানা পচা ঘুমাচ্ছে। হ্যাঁ সানাকে ডাকো, ওর সানা ক্লাস আছে, ওঠো সানাকে ডাকো তো, নানি সানাকে ডাকো। দেখাচ্ছে আলু সিদ্ধ, ডিম সেদ্ধ, ঘি আর উচ্ছে ভাজা।
এই যে টিফিন, ভাত, উচ্ছে ভাজা, আর এই যে ঝিঙে আলু পটল দিয়ে মাছের ঝোল। 2 পিস আলু দিয়েছি, 2 পিস পটল দিয়েছি, আর কি কমাবো। আর এই যে বসে বসে আরেকজন আঁকছে, দুষ্টু মেয়েটা। দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে, এই তো দুষ্টু মেয়ে, কি করছো? ওই রং করছে। ওকে ওকে, ওমা একটু বলে দাও ওকে। এ মারবো কিন্তু নানি, ওখানে বলেছি না রং করতে হয়, কালার বুকে রং করতে হয়। ঠিক আছে, কালার কর, কালার বুকটা দেখি কি রং করেছো, কালার বুকটা দেখাও কি রং করেছো, নিয়ে আসো এদিকে দেখি কালার বুক। আস্তে করে রাখো, ছিঁড়ে যাবে বাবা। এটা কে কালার করেছে? এটা তুমি কালার তো তুমি করেছো না মা করেছে? না আমি করেছি। দেখুন তৃষ্ণা কালার করেছে, সবাই দেখুন কি সুন্দর কালার করেছে তৃষ্ণা। গুড গার্ল তৃষ্ণা, গুড গার্ল। সানা পচা, হ্যাঁ সানা পচা ঘুমাচ্ছে। হ্যাঁ সানাকে ডাকো, ওর সানা ক্লাস আছে, ওঠো। সানাকে ডাকো তো, নানি সানাকে ডাকো। চিকেন মাটন নাও না ভাই, নাও না। দেখো এক্সকিউজ মি, ঠেলছেন আপনি হাত দিয়ে। আমি এটা 1 মিনিট করে গিয়ে শর্টসে দেবে। আলু এই এগরোলের মধ্যে আলু দিলে আমারও ভালো লাগে, সেটা এগরোলে দেয়। অনেক দোকানে গড়িয়াতে বেশি দাঁড়া দেবে তবে তো নেবো।